হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ নতুন একটা ভিডিও আবারও নিয়ে চলে এলাম, দেখতে থাকো। আজ আমি দুখানা ডিম নিয়েছি। এই ডিম দিয়ে ঝটপট আজ মিষ্টি দিয়ে একটা রেসিপি তৈরি করব। অসাধারণ রেসিপিটা, খুব সহজে ঘরে বসে বানানো যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর পুরোপুরি ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। যাই হোক, এবার দেখো আমি দুখানা ডিম নিয়েছি। দেখ, এই দুখানা ডিমের ভিতরে অল্প একটু চিনি দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, স্বাদ মতো একটু নুন দেব। দিয়ে এই ডিমটা ভালো করে ফেটাতে হবে। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে না মিক্স করলে মানে চিনিটা গোটা গোটা যেন না থাকে, সুন্দরভাবে মানে ফাটিয়ে নিতে হবে ডিমটার ভিতরে। ডিমটা পুরো হালকা জল জল ভাব, জল ছেড়ে দেবে। এবার সেই অনুযায়ী যেটুকু ডিম হবে সেই অনুযায়ী মানে দুধ লাগবে। এটার মধ্যে আমি একটু দুধ দেব। যেটি হোক, এটাকে আমি সুন্দর করে আগে ফাটিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নিয়ে, দেখতেই পাচ্ছ এটা এখনও আমার হয়নি, এটা পুরোপুরি ফাটাতে হবে। এটা কোনো থাকবে না, একদম পুরো জল জল ছেড়ে দেবে। এমনি মানে কোনোভাবেই চিনির ভাবটা থাকবেই না, মানে সুন্দরভাবে ফাটাতে হবে। এটাকে ভালো করে ফেটাতে হবে, ভালো করে ফেটিয়ে ফেটিয়ে একদম পুরো মানে জল জল ভাব ছেড়ে দেবে। চিনিটা গোটা থাকলে হবে না। যেটি হোক, আমি এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে এটার ভিতরে হালকা একটু নুন দিয়ে দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দেবো। এটা কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে ফেটাতে হবে। যতক্ষণে ফেটানোটা জল ভাব না আসবে ততক্ষণে এটাকে কিছু করা যাবে না। যেটি হোক, দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে রেখে। এই যে সুন্দর করে ফেটাতে হবে। যত ফেটাবে জিনিসটা সেতটাই মানে টেস্টি হবে, আর মানে মিষ্টিটা নরম হবে, খেতেও খুবই স্বাদ হবে মিষ্টিটা। আর ঘরে বসে এই উপকার মানে মিষ্টিটা বানালে সব বাচ্চারাই খেতে বেশি ভালোবাসবে। অনেক সময় নিজেদেরও খেতে ইচ্ছে করবে, হঠাৎ করে যদি কেউ আসে তাকেও দেওয়া যাবে। এবার দেখো, এই যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ভালো করে ফেটাতে হবে কর্নফ্লাওয়ারটা, যাতে কোনো দলা ভাবটা না থাকে। যেটি হোক, এর মধ্যে তো আমি জল দেবো না, সেজন্য আমি গুঁড়োটাকে ভালো করে দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে সুন্দর করে। আমি দুধ নিয়ে এসেছি, কাঁচা দুধ। তার আগে দুধটাকে আমি রেখে দিয়েছি প্যাকেট ধরে। অল্প একটু মানে যতটা ডিম দেবে যেটুকু, সেইটুকুই দুধ দিতে হবে সেই অনুযায়ী, তাহলে এটা মিশে যাবে আর কি। বেশি দেওয়া যাবে না, মেপে মেপে দিলেও চলবে। এটাকে একটু একটু হালকা হালকা দানা দানা ভাব রয়েছে। এটা যেটি হোক, আমি এখন ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে এটা জিনিসটাকে গলে যাবে। আর এর মধ্যে দুধ দিয়ে দিলে পুরো জলটা মানে একদম পুরো ঠিক ঠিক হয়ে যাবে। যেটি হোক, আমি সামনে দুধটা নিয়ে আসবো এবার দেওয়ার জন্য ভিতরে। দেখছো এটাকে কত সুন্দর হয়ে গেছে, এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আমি দুধের প্যাকেটটা এবার ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নিয়ে আমি দুধটাকে পুরো ঢেলে দেব। ছোট যেটি হোক, ওই 250 গ্রাম দুধ, এইটুকুই দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ফেটাতে হবে। এবার দুধটা এর মধ্যে দিয়ে সুন্দর করে ফেটাতে হবে, যাতে কোনো দলা ভাবটা না থাকে আর যাতে মিশে যায়, সেরকম করে ফেটাতে হবে। এই মানে এই রেসিপিটা ঘরে বসে করলে মানে ভীষণ প্রোটিন এইগুলো খাদ্য। আর সবসময়ের জন্য সকালের টাইমে এগুলো খেলে পরে মানে স্বাস্থ্যের পক্ষে ভালো উন্নতি হয়। এই খাবারটা খাওয়া খুবই উপকারী। ডিম আর দুধ অনেক সময় সিদ্ধ করে তো খায় সবাই, সেই অনুযায়ী একবার এইভাবে একবার করে খেয়ে দেখলে আরও উপকারী বেশি পাওয়া যায়। এটা তো বেশি তো ফুটাতে হয় না, এটা আরও খুব সহজে একটা তাড়াতাড়ি হয়ে যায়। যেটি হোক, এটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। আমার আর একটা বাটি লাগবে এখন। ভালো বাটিটা শুকনো হতে হবে, বাটিটার ভিতরে কোনো জল থাকলে হবে না। বাটিটার ভিতরে আমি একটু হালকা করে আগে তেল মাখিয়ে নেব। নিয়ে সেই বাটিটা আমি সামনে নিয়ে আসবো। দেখো
বাটিটাকে আমি সামনে নিয়ে আসবো। যেটি হোক, আমি তার আগে এর মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছি, এলাচ দানা অল্প একটু, এই যে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। একটু এলাচের দানা দিলে পরে গন্ধটা খুবই ভালো লাগে দেখতে, আর খেতেও টেস্টি লাগে, এমনি মিষ্টির মতনই লাগে, অবশ্য মিষ্টির মতনই হয়ে যাবে, মিষ্টিই হবে, এই জন্য এটা দিলে আরও বেশি মিষ্টি হয়ে যাবে। তো আমার ভালো করে ফেটানো হয়ে গেছে, তাহলেও আমি আরেকটু ফেটিয়ে নেব, খাবারটা খুবই নরম হবে। দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর করে ফেটানো হয়ে যাচ্ছে আমার। অবশ্য একদম মানে এটার মধ্যে কোনো চিনি ভাবটা গলে গেছে, মানে কিছুই নেই, পুরো গলে ক্ষীর হয়ে গেছে, জল হয়ে গেছে। এতক্ষণ ধরে ফাটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো দেখো কত সুন্দর হয়ে গেছে, কালারটা কত সুন্দর চলে এসেছে, খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এটা যখনই হবে তখনই মনে হবে কি যেন পুরো পনিরের থেকেও সুন্দর দেখতে হবে। যাই হোক, এটা কিন্তু একটা পুরো সুন্দর একটা মিষ্টি, এরকম ঘরে বসে বানিয়ে খেলে, একবার করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যাই হোক, আমি এটা অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিচ্ছি। এইভাবে অনেকক্ষণ ধরে যতক্ষণ ফাটাবে ততক্ষণ মিষ্টিটা সফট হবে, খেতেও টেস্টি হবে। এটা আমার হয়ে গেছে। যাই হোক, এটা আমি পুরো একটু সাইড করে নেব। এখন আমার আরেকটা বাটির দরকার, যে বাটিটার কথা বলছিলাম একটু আগে, সেই বাটিটা আমি নিয়ে নেব। এবার এটা একটু সাইড করে রেখে দিলাম, দিয়ে আমি এই বাটিটা নিয়ে নিয়েছি। বাটিটা পুরো শুকনো হতে হবে, বাটিটা ভিজে থাকলে হবে না, আর বাটিটা ভিজে থাকলে তাহলে সমস্যা হয়ে যাবে। বাটিটা শুকনো করে বাটিটার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি আমি, নিয়ে এটাকে ভালো করে ঢেলে দেবো এখন, যাতে বাটির ভিতরে না লেগে যায় আর বসে না যাবে, অবশ্য বাটির থেকে ছেড়ে দেবে। এটাকে আমি ভালো করে কেকে এটার মধ্যে দিয়ে দিলাম, বাটিটার ভিতরে দিয়ে তার আগে আমি একটা কড়াই বসিয়ে দেব। এই বাটিটার ভিতরে একদম পুরো কেকের মতো পুরো জমে যাবে, দেখতেই পাচ্ছ। এরকম কত সুন্দর, দেখেছো? ওই যে, এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব, দিয়ে তার আগে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের ভিতরে আমি জল দিয়ে দিয়েছি, জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তার মধ্যে আমি একটা লস্টিং বসিয়ে দিয়েছি ছোট, যাতে বাটিটা বুড়ে না যায়, ওইটার উপরে আমি বাটিটা বসিয়ে দেব। এবার আস্তে করে বাটিটা বসিয়ে দেব কড়ার ভিতরে, দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। বসিয়ে দিয়ে এটাকে আমি পুরো ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে এটা মানে 15 মিনিট ধরে এটা আমি জাল দেব। মানে পুরো হাই করা যাবে না গ্যাসটা, পুরো লো করা যাবে না, মিডিয়ামভাবে গ্যাসটাকে জাল দিতে হবে। দেখতেই পাচ্ছ, এটাকে আমি ঢেকে দিয়েছি, কত সুন্দর একটা কালার চলে এসেছে, এটা হয়েও গেছে অবশ্য। এটাকে আমার এই যে দেখতে পাচ্ছ, হাতে কোনো লাগছে না। এটাকে আমি নামিয়ে নেব অবশ্য, কত সুন্দর হয়ে গেছে। জলটা কিন্তু কড়ার মধ্যেই আছে, দেখেছ? এটা আমার পুরো কমপ্লিট করা হয়ে গেছে। যেটি হোক, আমি থালার মধ্যে বেড়ে নিয়েছি। এবার থালার মধ্যে বেড়ে নিয়ে এটাকে আমি কাটবো ছুরি দিয়ে। দেখো এত সফট হয়েছে, আর খেতেও খুবই স্বাদ, আর খুবই সফট হয়েছে, আর যে কেউ দেখলেই ইচ্ছা করবে খেতে। পুরো জেলির মতো নরম হয়ে গেছে, খুব সুন্দর। এই দেখো কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। ঘরে বসে এভাবে মিষ্টিটা বানালে খুব সহজে একটা উপায়, আর খেতেও খুবই স্বাদ। একবার চেষ্টা করে দেখুন ঘরে বসে, কেউ যদি হঠাৎ করে চলে আসে তাকেও করে দিতে পারবে, খুবই ভালো লাগবে এই রেসিপিটা। খুবই সুন্দর একটা উপায়, আর খুবই নরম, আর খুবই স্বাদ হবে, আর খুবই সহজ উপায়। এটা খুব সহজভাবেই এটা করা যাবে, দেখেছো?
এটাকে আমি এখন একটু ঠান্ডা করতে দেব। যেটি হোক আমি গরম গরম কেটে ফেলেছি, এটাকে আমি এখন রেখে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে পুরো মানে হয়ে যাবে।